প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরুর আগে নির্বাচনের প্রাক্কালে উন্নয়নকে সামনে রেখে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইশতেহার পেশ করেন। প্রকাশিত ইশতেহারে গত 2 বছরে পাণ্ডবেশ্বর এলাকার হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়েছে। বিধায়ক জেলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে উল্লেখযোগ্য কাজ হয়েছে, যার পূর্ণ বিবরণ এই পুস্তিকায় রয়েছে। শুধু অতীতের কাজ নয়, আগামী কয়েক বছরের উন্নয়ন পরিকল্পনা ইশতেহারে স্থান পেয়েছে বলে জানান তিনি। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে একটি সুপুষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি নির্দেশ দেন এই ইশতেহার পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি পঞ্চায়েত ও ব্লকের ঘরে ঘরে পৌঁছে দিতে, যাতে মানুষ সরাসরি জানতে পারেন তাদের জন্য কি কি কাজ করা হয়েছে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা নেওয়া হবে। বক্তব্যের মাধ্যমে বিরোধীদের অপপ্রচারের পরোক্ষ জবাব দেন তিনি। উন্নয়নের প্রধান হাতিয়ার বলে উল্লেখ করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, মানুষের পাশে থেকে কাজ করা তাদের মূল লক্ষ্য। পাণ্ডবেশ্বর থেকে অজিত মেসা, রিপোর্ট নিউজে। প্রায় প্রত্যেকেই উপস্থিত আছেন। সবাইকার উদ্দেশ্যে প্রথমেই আমাদের সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ মূল যে জিনিস, পাণ্ডবেশ্বরের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। পাণ্ডবেশ্বর বিধানসভায় একটি নতুন শিল্প তালুক স্থাপন করা হবে, যেখানে অন্তত 15,000 যুবর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ প্রদান এবং 7 MGT ক্ষমতা সম্পন্ন একটি জল পরিশোধন কেন্দ্র স্থাপন প্রকল্পটি জলস্বপ্নের অধীন। বাঙ্কোলায় একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে। বনসোলে একটি আধুনিক আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। পাণ্ডবেশ্বরে প্রথম ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। রাস্তা নির্মাণ করা হবে। এই অঞ্চলটিকে নব পাণ্ডবেশ্বর হিসেবে নতুনভাবে গড়ে তোলা হবে। পাণ্ডবেশ্বর বিধানসভায় 10টি খেলার মাঠ সম্বলিত একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। কলকাতায় পাণ্ডবেশ্বর ভবন নির্মাণ করা হবে, যেখানে ছাত্রছাত্রী অসুস্থ মানুষদের জন্য রাতে থাকার ব্যবস্থা হবে। পাণ্ডবেশ্বরের নদীর তীরে একটি আধুনিক পার্ক এবং ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এই ওয়াচ টাওয়ার থেকে পাণ্ডবেশ্বরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রামে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে একটি নার্সিং ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। পাণ্ডবেশ্বরে শিক্ষার উন্নয়ন জারি রাখতে দুর্গাপুর ফরিদপুর ব্লকে কবি নীলকণ্ঠ পলিটেকনিক কলেজ স্থাপন করা হবে। পাণ্ডবেশ্বর ব্লক এবং দুর্গাপুর ফরিদপুর ব্লক এলাকায় বিনামূল্যে কম্পিউটার কোচিং সেন্টার স্থাপন করা হবে। পাণ্ডবেশ্বরের মানুষের জন্য পাণ্ডবেশ্বরের 275 পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের এই প্রতিজ্ঞা আমি জনসাধারণের সামনে আমি তুলে ধরলাম। এছাড়াও পাণ্ডবেশ্বরে দিদির যে পরিষেবা, সেই পরিষেবাগুলিকে আরও সুচারুভাবে সুসম্পন্ন করা হবে এবং দিদির যে বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনা, আমরা ইতিমধ্যেই 12 লক্ষ মানুষের ঘর সারা বাংলায় গড়ে তুলে দিয়েছেন দিদির হাত দিয়ে। 20 লক্ষ মানুষের ঘর তৈরি হচ্ছে এবং দিদি ক্ষমতায় আসার মধ্যেই আমরা আরও 22 লক্ষ মানুষের ঘর তৈরি করে দেব। এছাড়াও সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে আমরা পাণ্ডবেশ্বরের জন্য আমরা গত 5 বছরও যেভাবে আমরা ছিলাম, আগামী 5 বছরের সেরকম থাকবো।